নমস্কার। অন্বেষণের তরফ থেকে আমি সংযুক্তা। আশা করি সবাই ভালো আছেন। অন্বেষণ আজকে নিয়ে এসেছে হিল জুতোর গল্প। আপনারা কি জানেন, আমরা যে হাই হিল পরে থাকি তা আমাদের জন্য, মানে মহিলাদের জন্য কিন্তু ডিজাইন করা হয়নি। এটি মূলত পুরুষদের জন্য তৈরি করা হয়েছিল এবং হিলের ব্যবহার ছিল কিছুটা আলাদা। তাহলে চলুন গল্পটা শোনা যাক। দশম শতাব্দীর দিকে প্রাচীন পারস্যে হিলের উৎপত্তি হয়েছিল। পারস্যের অশ্বারোহী সৈন্যরা এগুলি ব্যবহার করত। উচ্চ হিল তাদের পাকে স্টিরাপের মধ্যে সুরক্ষিত রাখতে সাহায্য করত। স্টিরাপ হলো ঘোড়ার চিনের পাশে থাকা ঝুলন্ত ডি অক্ষরের মতন আকৃতির একটি জোড়া ধাতুর টুকরো, যা ঘোড়া চড়ার সময় পাকে বিশ্রাম দিতে সাহায্য করে। স্টিরাপ শব্দটি বাংলায় রেকাব বা পাদানি বোঝানো হয়। পারস্যের সৈন্যরা তাদের জুতোয় হিল ব্যবহার করত, যাতে ঘোড়ায় চড়া এবং তীর নিক্ষেপ করার সময় আরো স্থিতিশীলতা এবং দৃঢ়তা বৃদ্ধি পায়। ফলে তারা আরো দক্ষ ঘোড়সওয়ারি করতে করতে তীর নিক্ষেপ করতে পারত। হিলের এই ব্যবহারিক কার্যকারিতা পারস্যের সাম্রাজ্যের মধ্যে এবং প্রতিবেশী অঞ্চলগুলির মধ্যে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। বাণিজ্য পথ সম্প্রসারিত হওয়ার সাথে সাথে পারস্যের সংস্কৃতি বিস্তার লাভ করে এবং হিল জুতো জনপ্রিয়তা বৃদ্ধি পায়। হাই হিল পারস্য থেকে ইউরোপ পৌঁছায়। সপ্তদশ শতাব্দীতে ইউরোপীয় পুরুষদের ফ্যাশনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে হাই হিল প্রচার লাভ করে। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই হাই হিলের একজন বিখ্যাত প্রবক্তক ছিলেন। তার বিখ্যাত লাল হিল জুতো কেবলমাত্র তার দৈহিক উচ্চতাকেই মান্যতা দিত না, তার রাজকীয় কর্তৃত্ব এবং মর্যাদার প্রতীকও ছিল এই হিল জুতো। রাইডিং হিল বা লুই হিল নামে পরিচিত ঐশ্বর্যের এবং অহংকারের প্রতীক ছিল। সমাজের উচ্চস্তরের মানুষেরা, বিশেষ করে পুরুষ অভিজাতদের মধ্যে প্রাথমিকভাবে স্বীকৃতি প্রবণতা লক্ষ্য করা যায় এই হিল জুতোর। এই প্রবণতা দ্রুত ইউরোপীয় অভিজাতদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন সামাজিক পটভূমিকায় পুরুষেরা স্ট্যাটাসের প্রতীক হিসেবে উচ্চ হিল পড়তে শুরু করে। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে হাই হিলের ধারণাগুলি ধীরে ধীরে বদলাতে শুরু করে। এনলাইটেনমেন্ট এরার সূচনার সঙ্গে সঙ্গে হাই হিল ধীরে ধীরে ইউরোপীয় পুরুষদের কাছে জনপ্রিয়তা হারিয়ে ফেলতে থাকে। অতিরঞ্জিত এবং অবাস্তব বলে এটি বিবেচিত হতে শুরু করে। এই একই সময় মহিলাদের ফ্যাশনেও পরিবর্তন আসতে শুরু করে। সময়ের সাথে সাথে মহিলাদের হিল জনপ্রিয়তা অর্জন করে। ইউরোপের মহিলারা ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে হাই হিল ব্যবহার করতে শুরু করে। এর ফলে বিভিন্ন ধরনের স্টাইল এবং ডিজাইন তৈরি হয়। হিল জুতো মহিলাদের পোশাকের একটি অপরিহার্য অঙ্গ হয়ে ওঠে, যা আজও অব্যাহত রয়েছে। অনেক মহিলারাই স্টাইল, আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত পরিচয় প্রদর্শনের জন্য প্রায়শই হিল পরেন। উচ্চ হিল একজন নারীকে আরো আত্মবিশ্বাসী এবং ফ্যাশনেবল করে তোলে। অতীতের দিকে তাকালে হাই হিলের যাত্রা পারস্যের সৈন্যদের জন্য একটি উপযোগী আনুষঙ্গিক থেকে ইউরোপীয় অভিজাতদের জন্য ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক হয়ে অবশেষে নারীত্ব এবং আত্মপ্রকাশের প্রতীক, ফ্যাশনের গতিশীল প্রকৃতিকে তুলে ধরে হাই হিল। কেমন লাগলো আজকের এই গল্পটি? ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আজ তবে এইটুকু থাক, নতুন কথা আবার হবে।